বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল পলাতক। তার দুর্নীতিকে ঘিরেই তার নাম এখন খবরের পাতায় শিরোনামে। এরই মধ্যে জানা গেল দুর্গাপুরের রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে তার সংস্থা। শেখ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সংস্থা স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড 2025 সালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডি এর তরফে দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে প্রায় 3.6 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রায় 21 কোটি টাকা টেন্ডার পায়। নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ বলে অভিযোগ। এদিকে টুলু মণ্ডলকে ঘিরে আইনি জটিলতার মধ্যে স্থানীয়দের একটাই প্রশ্ন, অর্ধ সমাপ্ত এই রাস্তার কাজ শেষ হবে কবে? সাধারণ মানুষের ভোগান্তির শেষ কোথায়, সেই উত্তরই এখন খুঁজছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন, রাজ্যে পালাবদলের পর থেকে এই কাজ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বর্ষায় রাস্তার বিভিন্ন জায়গা থেকে ব্যালেস্ট ও স্টোন ডাস্টের মিশ্রণ সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে। তাতে জল জমে ভয়াবহ পরিস্থিতি, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের। এদিন এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, গোটা বীরভূমের রাজত্ব ছেড়ে দুর্গাপুরেও টুলু মণ্ডল ওরফে শেখ নিজামুদ্দিন নিজের সম্পত্তি করেছে। বীরভূম ও দুর্গাপুরের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে তার সাম্রাজ্য ছড়িয়ে আছে। এর মধ্যে অনেক দুর্নীতি আছে। গোটা বীরভূমের রাজত্ব তো আপনারা দেখেছেন, সেই রাজত্ব বীরভূম ছেড়ে এখন দুর্গাপুরেও ওই টুলু মণ্ডল যে ওরফে শেখ নাজিমুদ্দিন, এই শেখ নাজিমুদ্দিনের যে সম্পত্তি এবং সাম্রাজ্য সেটা দুর্গাপুরে ছড়িয়ে আছে আমরা জানতাম না। আমরা জানতে পারছি এই যে রাস্তা রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা 21 কোটি টাকার যে টেন্ডার এরা পেয়েছিল এই মণ্ডল কনস্ট্রাকশন, মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল। এই কোম্পানির মালিক হচ্ছে টুলু মণ্ডল। আর 2025 সালে টুলু মণ্ডল এই কনস্ট্রাকশনটা মানে এই কাজের টেন্ডার পায়। আমরা বিগত দিনে দেখে এসেছি যে বীরভূমে তার বিশাল সাম্রাজ্য, কিন্তু বীরভূম ছাড়িয়ে দুর্গাপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে তার সাম্রাজ্য আছে। এই রাস্তা দেখে তার প্রমাণিত হচ্ছে 21 কোটি টাকার একটা বড় টেন্ডার ওর এখানে আছে টুলু মণ্ডলের। আর এই রাস্তায় জানি না এখানে কত দুর্নীতি হয়ে আছে, কি চুরি করেছে কি চুরি করেনি। এই যে রাস্তায় দেখছেন পাথর পড়ে রয়েছে, এই পাথর ওইখান থেকে নিয়ে এসছে, আর তার মধ্যে বহু দুর্নীতি আছে। আর এই রাস্তার যদি সঠিক তদন্ত করা হয় তাহলে দেখবেন যে ওই পাথরগুলো দেখবেন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, চুরির সঙ্গে যুক্ত আছে। ওই পাথরই এখানে ব্যবহার হয়েছে যদি সঠিকভাবে তদন্ত করা হয়। অপরদিকে এই প্রসঙ্গে এক পথচারী জানান, বর্ষাকালে অত্যন্ত অসুবিধা হয় এই রাস্তায়। বহুদিন ধরে এই রাস্তার কাজ বন্ধ। আমাদের ম্যাক্সিমাম ডেলি পরে যাতায়াত। কতটা অসুবিধার মধ্যে? প্রচুর, বর্ষাকালে আরও বেশি অসুবিধা। এই যে রাস্তাঘাট দেখো, এগুলো পুরো ভাঙাচুরা, পুরো এই যে মালগুলো চলছে, এগুলো যদি একটু পেতে দিত আমাদের সুবিধা হতো জনগণের আর কি। তাহলে এই বর্ষাকালটা জনগণের সুবিধাই হতো। আজ বন্ধ আছে অনেক দিন ধরে, তাও মাঝে এই খোয়া টোয়া ফেলে তাও একটু ঠিক ছিল। এখন তো সেই আবার সেই বন্ধ হয়ে গেছে। বর্ষার জন্য নাকি সেটা বলতে পারবো না কিসের জন্য। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ঠিক রাস্তাঘাট ভালো হলে আর আমাদের জনগণেরই সুবিধা আর কি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।